আসসালামু আলাইকুম। দা ইন্টিজার্সের ভুবনে সকলকে স্বাগতম। আহ, আজকে আমরা শিখব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। মানে ম্যাট্রিক্স অনেক প্রকারের আছে, এই প্রকারভেদগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, প্রথমেই আমি দিছি হচ্ছে সারি ম্যাট্রিক্স, বা সারির ইংরেজি কি আমরা কিন্তু জানি, সারির ইংরেজি হচ্ছে রো। মানে সারি ম্যাট্রিক্সের ইংরেজি কি? রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি। কলাম অনেকগুলা থাকতে পারে, কিন্তু সারি কিন্তু একটাই ফিক্সড, একটাই ফিক্সড থাকবে। কলাম অনেকগুলা থাকতে পারে, এটা লিমিটেড থাকতে পারে, নাও থাকতে পারে, এটা বলা নাই। কিন্তু কিন্তু সারিটা কি থাকবে? ফিক্সড থাকবে। সারিটা ফিক্সড, যেমন 1 2 ডট 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 থাকবে। ঠিক আছে, সারি এনে একটা না, সারি কিন্তু একটা। তার মানে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এটা যদি থিওরি আকারে লিখি তাহলে এটা হবে হচ্ছে, দেখো, A1 A1 1 A1 2 A1 3 ডট 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 A1 N। দেখো, সারি কিন্তু সবটিতে একই, সারি কিন্তু সবটিতে একই। সারি সামনেরটা না, সারি কিন্তু সামনেরটা। দেখো, সারি কিন্তু সবটিতে একই, তাহলে এটার মাত্রা কি হবে? 1 ইন্টু এন। এন বলতে আমি বুঝাইছি অসংখ্য হইতে পারে কলাম সংখ্যা। এগুলা কি? কলাম 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 কলাম, অসংখ্য হইতে পারে কিন্তু কলাম। কিন্তু সারি কি? সামনেটা একই হবে। ঠিক আছে, তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সে কি ছিল? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকে তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্সে কি হবে? অনেকেই যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলছো, যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে ফেলছো। যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। কলাম কি হয়? কলাম কিন্তু খাড়া হয়। কলাম কি হয়? কলাম কিন্তু কারা হয়। এই যে এমনি কারা হয়, 1 2 3 4 ডট 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 ডট। কলাম কিন্তু একটাই, কিন্তু সারি অসংখ্য থাকতে পারে। ঠিক আছে, কলাম কিন্তু একটাই, সারি আমি যদি একটু দিয়ে দিই নিচে, ডট 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 নিচে এন দিলাম, বুঝছো? কলাম কিন্তু একটাই থাকবে, কিন্তু সারি অসংখ্য থাকতে পারে, এটা বলা নাই। তার মানে কি হবে? এটার ক্রমটা কি হবে? ক্রম বা অর্ডারটা কি হবে? দেখো, এন 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 মানে কি? সারি। সারি অসংখ্য থাকতে পারে, ইনটু কলাম কি থাকে পিছনে, ইনটু বলতেছি বাই 1। ঠিক আছে, এন বাই 1। এটা যদি আমরা সূত্র বা থিওরি আকারে লিখি, দেখো এটা কি হবে? এটা কি হবে? এ 1 1 এ 2 1 এ 3 1 ডট 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 এ এন 1। দেখো, কলাম সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ হয়েছে না, সবগুলাতে কিন্তু এক, সবগুলাতে এক। তাইলে এটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে দেখো n ইন্টু 1 1 মানে কি? কলাম, কলাম সংখ্যা। যে ম্যাট্রিক্সে একটি মাত্র, শুধুমাত্র একটি কলাম সংখ্যা থাকে তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। পরে আমরা শিখব হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স। নালের আরেকটা শব্দ, সমার্থক শব্দ হচ্ছে শূন্য। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে কি বলা হয়? শূন্য ম্যাট্রিক্স। উপাদানের আরেকটা নাম কি ছিল? উপাদানের আরেকটা নাম ছিল কিন্তু ভুক্তি। মানে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি যদি শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি যদি শূন্য হয়, তাহলে তাকে কি বলা হয়? শূন্য ম্যাট্রিক্স। 0 0 0 0 0 0 0 0। এটা কি? 2টা সারি 3টা কলাম। এটা কি তাইলে? 2/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। আমি যদি আরেকটা ম্যাট্রিক্স দেই, 0 0 0 0, এটা কি? 2/2 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। আশা করি সবার শূন্য ম্যাট্রিক্স ক্লিয়ার। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা ভুক্তি শূন্য, প্রত্যেকটি কিন্তু শূন্য হইতে হবে, একটাও শূন্য অশূন্য সংখ্যা হওয়া যাবে না। ঠিক আছে, শূন্য বাদে অন্য কোনো সংখ্যা হওয়া যাবে না। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি বা উপাদান শূন্য তাকে কি বলা হয়? শূন্য ম্যাট্রিক্স।
এখন আমরা শিখবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ সম্পর্কে কিন্তু তোমরা ছোট ক্লাসে জেনেছো। বর্গ কি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ বাহুগুলা সমান, তাকে বর্গ বলা হয়। যারা একটু চালাক তারা অলরেডি মানে একটু ক্যাপচার করে ফেলছো। বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান হবে তাকেই বলা হবে বর্গ ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। সারি সংখ্যাও তিনটা, বাই কলাম সংখ্যাও তিনটা। তাহলে এটা কি হবে? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি আরেকটা দেই, যেমন মনে করো ওয়ানই আছে শুধু, এটা কি ম্যাট্রিক্স? এটাতে দেখো সারি সংখ্যাও একটা, কলাম সংখ্যাও একটা, তাহলে কি হবে? 1/1। এটাও কি একটা বর্গ ম্যাট্রিক্স। আবার যদি আরেকটা দেই 1 2 3 4, এটা কি ম্যাট্রিক্স? দেখো এখানে সারি সংখ্যা দুইটা, কলাম সংখ্যাও দুইটা, তাহলে এটা কি? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে সকলের ধারণা ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা এ আকারে লিখি কি হবে? A11, A12, A21, A22। আর এটা কি হবে? দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। সারি ম্যাট্রিক্সে কি ছিল? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটি মাত্র সারি থাকে তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটি মাত্র কলাম থাকে তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্সে কি? সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান, তাইলে তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। তাহলে দুইটা এক হইলে n হইবে, নইলে দুইটাই এক হলে m হবে। বুঝছো? আশা করি সবার বর্গ ম্যাট্রিক্স ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। কর্ণ সম্পর্কে কিন্তু তোমরা ছোট ক্লাসে অনেক জেনেছো, মানে কোনাকুনি হয়। আর ম্যাট্রিক্সের কর্ণ সবসময় কি করতে হবে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, নইলে কিন্তু হয় না। দেখো এই কোনা ম্যাট্রিক্সের, এই বর্গ ম্যাট্রিক্স এই কোনার এই কোনা দুইটা যদি আমরা কানেক্ট করে দেই, যদি কানেক্ট করে দেই তাহলে কি হবে? এই তিনটা হবে না? এই তিনটা কিন্তু একটা কর্ণ। আবার এই তিনটা যদি আমি কানেক্ট করে দেই, এই তিনটাও কিন্তু একটা কর্ণ। তাহলে একটা ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের টোটাল কর্ণ কয়টা হয়? টোটাল কর্ণ কিন্তু দুইটা হয়। একটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ মানে কি? প্রধান কর্ণ। মুখ্য মানে প্রধান না, মুখ্য কর্ণ হচ্ছে এটা, মুখ্য কর্ণ। আর এই সাইডটা হচ্ছে গৌণ কর্ণ। মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ সবাই বুঝছো? এখন একটু ক্লিয়ার করো, সবাই একটু এদিক দিকে খেয়াল করো। দেখো মুখ্য কর্ণের সারি সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু সেম। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে, মুখ্য কর্ণের সারি সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু সেম। এটাতে দেখো প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। সারি সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু সেম মুখ্য কর্ণের ক্ষেত্রে। তো গৌণ কর্ণের ক্ষেত্রে কিন্তু এগুলা সেম হয় না। গৌণ কর্ণের ক্ষেত্রে এগুলা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কিন্তু সেম হয় না। তাই আমরা মুখ্য কর্ণের বেলা কি লিখতে পারি? মুখ্য কর্ণের বেলা আমরা আরেকটা থিওরি লিখতে পারি। থিওরিটা হচ্ছে, দেখো এ আই জে কি হবে? এটা মনে করো 3 × 3। আচ্ছা 3 × 3 বদলে আমরা n লিখলাম, ঠিক আছে? এর এটা মুখ্য কর্ণের ক্ষেত্রে, ঠিক আছে? মুখ্য কর্ণের ক্ষেত্রে এই থিওরিটা, আই কি? সারি সংখ্যা, আই সমান সমান জে হয়, ঠিক আছে? মুখ্য কর্ণের ক্ষেত্রে আয়ের মান মানে সারি সংখ্যা এবং জে এর মান অর্থাৎ কলাম সংখ্যা কিন্তু সমান হয়। এখন আমরা ম্যাট্রিক্সের কর্ণ সম্পর্কে আরো ডিটেলসে জানবো। এখন আমরা দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য ও সমান তাকে, এবং বাকিগুলা কি? শূন্য, তাকে কি বলা হয়? স্কেলার ম্যাট্রিক্স। তোমরা একটু যদি খেয়াল করো, দেখো এখানে এই পর্যন্ত কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এই যে এই পর্যন্ত, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা না। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণের সকল উপাদান অশূন্য, এগুলাকে কি বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে কি দিছে? অশূন্যর সাথে এটাও দিয়ে দিছে, এগুলা সমান হবে, মানে সবগুলা এ, বুঝছো? সবগুলা কি হবে? সমান হবে, বাকিগুলা কি হবে? শূন্য হবে। তাহলে এটাকে কি বলা হয়? স্কেলার ম্যাট্রিক্স। আমরা যদি একটু উদাহরণ দেই, দেখো
একটু উদাহরণ যদি দেই, যেমন সময় 3 0 0 0 3 0 0 0 3। দেখো সবগুলা কি মুখ্য কর্ণ বরাবর, সবগুলা ম্যাট্রিক্স কি 3, মানে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি কি 3, ঠিক আছে, বাকিগুলা 0। মানে স্কেলার ম্যাট্রিক্সের বেলা কি হবে, মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান হবে, পাশাপাশি অশূন্য হবে কিন্তু, আর বাকিগুলা কি হবে 0। দেখো বাকিগুলা সবগুলা মুখ্য কর্ণ বাদে বাকিগুলা সবগুলা কি 0। বুঝছো? আশা করি সবাই স্কেলার ম্যাট্রিক্স বুঝছো। এখন আমরা দেখব হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান কি এক হবে। প্রধান কর্ণের সকল উপাদান যদি এক হয় এবং বাকিগুলা 0 হয়, বাকিগুলা 0 লিখতে হবে। অবেদক বাকিগুলা 0, বাকিগুলো 0, মানে অবেদক ম্যাট্রিক্সটা অনেকটা স্কেলার ম্যাট্রিক্সের মতো, কিন্তু মাঝখানে একটা ফিক্সড করে কিন্তু দিছে এক হবে। দেখো যদি একটু উদাহরণ দেই, 1 0 0 0 1 0 0 0 1, এটা কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। আরেকটা যদি দেখাই, দেখো এদিক দিয়ে 1 0 0 1, এটা কি 2/2 ক্রমের ম্যাট্রিক্স। দেখো প্রত্যেকটাতে প্রধান কর্ণগুলা এক, প্রধান কর্ণগুলা যদি প্রত্যেকটাতে এক হয় এবং বাকিগুলা 0 বা 0 হয়, তাকে কি বলা হয়, অবেদক ম্যাট্রিক্স। আর অবেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। অবেদক ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? অবেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের, মানে ত্রিভুজাকার হওয়ার প্রথম শর্ত কি, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিম্নস্থ মানগুলা 0 এবং ঊর্ধ্ব ত্রিভুজাকার, তাকে কি বলা হয়, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এবং যার ঊর্ধ্বস্থ সকল উপাদান 0 তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমি মূলত দুইটা সংজ্ঞা একসাথে দিয়ে দিছি এখানে, দুইটাকে একসাথে দিছি, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কোনটা, একটু আগে যে পড়ছি মাঝখানেরটা না, মাঝখানেরটা না, এটাই। দেখো ফার্স্ট অফ অল কি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিম্নস্থ মানগুলা 0, দেখো এটা কি মুখ্য কর্ণের নিচের মানগুলা কি 0, নিচের মানগুলা কি 0, আর উপরের মানগুলা কি অশূন্য। উপরের মানগুলা যেহেতু অশূন্য আর নিচের মানগুলা 0, আমরা শূন্যকে তো দাম দেই না, দেই, শূন্যকে কিন্তু দাম দেই না, আমরা অশূন্যগুলাকে প্রায়োরিটি দেই। তাইলে এটা কি হবে, অশূন্যগুলা কোথায় আছে বলো তো? অশূন্যগুলা আছে হচ্ছে মুখ্য কর্ণের উপর দিকে। যেহেতু মুখ্য কর্ণের উপর দিকে অশূন্য মানগুলা আছে, তাই একে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বস্থ ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। বুঝছো? ঊর্ধ্বস্থ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার এই সাইডেরটা যদি একটু খেয়াল করো, দেখো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের উপরের গুলা কি 0 আর নিচের গুলা কি, নিচের গুলা হচ্ছে অশূন্য। আর আমরা কি নিচের অশূন্য গুলাকে দিয়ে কাউন্ট করি না? অশূন্য, অশূন্য গুলাই তো আমরা পরিচয়, তাহলে অশূন্য কি নিচের দিকে আছে না, এর জন্য এটা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার আমরা দেখো ফার্স্টে আমি দিছিলাম না কর্ণ ম্যাট্রিক্সের কাহিনীগুলা, কি বলছিলাম, এই যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের উপরে যদি তোমরা একটু তাকাও, এই যে এ দিয়ে যদি দেখি থিওরিটাতে, মুখ্য কর্ণের উপরে গোলাতে দেখো প্রত্যেকটাতে সারি থেকে কলাম সংখ্যা বড়, প্রত্যেকটাতে সারি থেকে কলাম সংখ্যা বড়। আর মুখ্য কর্ণের নিচের গুলাতে প্রত্যেকটাতে সারি থেকে কলাম সংখ্যাটা কি, প্রত্যেকটাতে দেখো সারি থেকে কলাম সংখ্যাটা ছোট, ঠিক আছে, সারি থেকে কলাম সংখ্যাটা ছোট। এর জন্য এটা কিন্তু বাংলাবিদরা এভাবে লেখে, কিন্তু গণিতবিদ যারা
তারা কিন্তু এভাবে লিখবে না, তারা থিওরির সাহায্যে লিখবে। কিভাবে লিখবে? ফার্স্টে এমনি লিখবে উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা এ আই জে ইকুয়াল টু কি হবে? এ আই জে ইকুয়াল টু আচ্ছা এ যেটা দেওয়ার দরকার নাই, আমরা দিব হচ্ছে এখানে দেখো উদ্ধ ত্রিভুজাকারের ক্ষেত্রে দেখবা আয়ের মানটা মানে সারির মানটা কলামের মান থেকে বড়, আর নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে দেখবা সারির মান থেকে কলামের মান বড়। আশা করি সবাই ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বুঝছো। এতক্ষণ আমরা যে ক্লাসগুলো করছি সবগুলাকে যদি আমি একসাথে করি, দেখো বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ তাইলে কি দাঁড়ায়? দুই প্রকার, একটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা কর্ণ ম্যাট্রিক্স, দুইটা পার্ট। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স আবার কর্ণ ম্যাট্রিক্সের একটা হচ্ছে শাখা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের একটা শাখা অবেদক ম্যাট্রিক্স। আর ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার দুই প্রকার, একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি আজকের ক্লাস সবার ক্লিয়ার। দ্য ইন্টিজার্সের পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।